আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? ভালো- জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাগর ভাই ভালো আছেন? জি, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সালাম রহমতুল্লাহ বরকাত। আপনার কথা আমরা ওয়ালাইকুম এখনই বলছিলাম। আসসালাম। জি। জি চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من الشيطان أعوذ بالله الرجيم. من الشيطان بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ربي يسر رب ربي يسر يسر ربي يسر ولا تعثر ولا ولا تعسر ولا تعسر تعسر وتمم بالخير وتمم وتمم بخير بالخير وبك بالخير نستعين وبك وبك نستعين نستعين وبك نستعين يا فتاح يا يا فتاح. فتاح. يا فتاح. ربي زدني علما. ربي ربي زدني زدني ربي علما. زدني علما. جي ربي زدني علما. ربي ربي زدني زدني علما. ربي علما. زدني علما. জি ভাই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। চলেন ভাই, আগামী দিনের আমাদের পড়া ছিল এটাই, যুক্ত অক্ষর। আচ্ছা, আমরা এই সবকটা ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছি। নাগর ভাই, জি হুজুর, ওই ভিডিওটার লেগেই তো আপনাকে বলছিলাম, ফোন করেছিলাম। ওই ভিডিওটা আসেনি, ওইটা আমি একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। আজকের দিনটা ইনশাল্লাহ আর ভিডিও অফ হবে না। তো ইনশাল্লাহ আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ভিডিওটা। জি জি আচ্ছা, কালকে এখানে ভিডিও পেয়েছিলাম ইউটিউবে। জি আচ্ছা, ওই লাস্টে যে পড়াটা আমি পড়ে দিয়েছিলাম সেইটা ভিডিও হয়নি তো, ওই জন্য। ও, ঠিক যে আছে। এটার ওপরে হুরুপ গুলা দিছিল, ওইটা কিন্তু নাই ভিডিওতে, না বল ভাই? জি জি জি, ওটা একটু ভিডিওটা ও কেটে হুরুপের গিয়েছে। ব্যাপারে যেটা বলছিল। হুম হুম। ঠিক আছে ভাই, দেখেন এখানে আমরা যে এক দাঁতের উপরে পাঁচটা হরফ উচ্চারিত হয় এবং ফায়ের মাথাতে দুটো হরফ উচ্চারিত হয়, জি যে গোল মাথার উপরে, গোল মাথার উপরে দুটো হরফ উচ্চারিত হয়, আর তিনটে দাঁতের উপরে দুটো সিন জি উচ্চারিত হয়, আর সদের মাথা ত, হায়ের মাথার উপর দিয়ে তিনটে হরফ উচ্চারিত হয়, আইনের দুটো মাথা, লাম, কাফ, হা, মিম। এখানে এখানে আপনারা পড়েন। বা নুন নুন। বা চলেন। নুন ইয়া তা সা। জি পড়েন, মাশাল্লাহ। আচ্ছা নাগর ভাই পড়েন এটা। এটা বুঝতে পারছি। এটা ফা। একবার বলে দেন বানুন হুজুর। ইয়াতা সা ফা কফ সিন সিন সদ জদ ত জ হা খ জিম পা। আইন গাইন লাম কাফ হা মিম। জি মাশাল্লাহ। নাগর ভাই এই দেখেন, এটা ফা। জি কি জি। বললাম ভাই? এটা হচ্ছে ফা, আপনি যেটা বুঝতে পারছেন ফা এইটা ফা। পা। আর ফায়ের উপরে দুটো নক্তা থাকলে কফ। জি 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 কফ। জি, এবারে বুঝে গেছি। জি জি, জি 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 জাস্ট আমাদের জি একটুখানি হুজুর, ফোকাস বুঝে রাখতে গেছি। হবে। জি হ্যাঁ, এবার আপনি পড়েন। জি জি জি। হুম। বাই নুন ইয়া তা সা পা কাপ সিন শিন সোয়াদ দোয়াত ত জ হা হা
খ খ জিম হা হ্যাঁ, জি জি জি, খ জিম এটা হচ্ছে আইন। আইন গইন আইন আইন গইন, গইন জি। ফা লাম লাম কাফ লাম এটা কাফ। কাফ কাফ হা মিম কাফ হা মিম, জি। জি। স্ক্যানার দিয়ে দাও। ঠিক আছে ভাই, চলেন। হাবল ভাই পড়েন, আচ্ছা, হাবুল হাবল ভাই তো। ভাই কাছে একবার শুনিনি। আচ্ছা, হাবুল ভাই একবার পড়েন। না না হুম, জি জি, হাবুল ভাই পড়েন। হ্যাঁ, হাবল ভাই বিসমিল্লাহির আমাদের জুনিয়র না, বিসমিল্লাহির রহমানির জুনিয়র রহিম মিস। বা নুন ইয়া তা সা ফা কফ শিন সিন সাদ দাদ ত জ হা খ জিম আইন গইন কাফ মিম নুন হা মিম। আচ্ছা, লাম কাফ হা মিম, বুঝতে পারলেন? লামটা বলেনি তো। জি। লাম আবার দিতে হ্যাঁ লাম হা মিম লাম কাফ হা মিম। লামটা দেখতে হুম, জি, ঠিক আছে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। চলেন আমরা দ্বিতীয় জি পড়াতে চলে যাই। এখানে ইনশাল্লাহ সবার সবকিছু জিনিস সলভ হয়ে যাবে। ওখানে লম্বা ভাবে ছিল, এখানে কাটা কাটা ছিল, দেখেন না এখানে। আচ্ছা নাগর ভাই, আপনাকে আমরা কেউ কিছু বলে দেবো না, আপনি নিজে নিজে এটা বলতে বলতে পারবেন, আলহামদুলিল্লাহ, আমাদের সেরকম বিশ্বাস আছে। বলেন দেখি এই তিনটে হরফ কি কি হবে? বা নুন, এটা নুন না, জি, বলেন, পুরোটাই বলেন। জি হুম বা নুন নুন, জি, মাশাল্লাহ। তাহলে বুঝতে পারছেন হরফগুলো? জি। জি হুজুর। এবারে তা ইয়া নুন ইয়া তা নুন সা সা নুন হা সা খ বা হুম, আচ্ছা নাগর ভাই তারপরেরটা পড়েন। জিম তা বা তা নুন না, নুন, না, নাগর ভাই দেখেন। বা আচ্ছা, এখানে এখানে বা আমি একটা জিনিস বুঝিয়ে দিই, বুঝিয়ে দিলে তারপর আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে আছে বা নুন নুন, তাই না ভাই? জি এবারে জি তা দেখেন। ইয়া জি, নুন তারপর সে জি, এবারে যদি এখানে একটা নোক্তা থাকে এর পাশে, বুঝলেন ভাই, এর পাশে যদি একটা নোক্তা থাকে, তাহলে এখানে দুটো নোক্তা থাকবে। যদি দুটো নোক্তা থাকে তাহলে এটা জি কি হবে? ইয়া জি, তাহলে ইয়া, ইয়া নুন নুন, তাই হুম, না ভাই? জি, জি ভালো করে বুঝবেন, পড়াটা জি ভালো করে বুঝবেন। এবারে দেখেন, এখানে একটা জি নোক্তা আছে, জি জি। এখানে যদি দুটো নোক্তা আর একটা নোক্তা থাকে পাশে, মনে করেন এখানে দুটো নোক্তা আছে, তাহলে বা তা নুন, হুম, বুঝতে পারলেন? এইভাবে আমাদের শিখতে হবে। এবার দেখেন, এখানে আছে বা নুন নুন, এখানে আছে দেখেন উপরে দুটো নোক্তা, তাহলে কিসের তা কোন ইয়া অক্ষরের? নুন জি, কোন হরফের অক্ষরে দুটো নোক্তা হয় নাগর ভাই বলেন? তা
জি, আর কার নিচেই দুটো নোক্তা হয়? ইয়া। জি, তাহলে তা ইয়া। আর এটা তো নুন, আপনি বুঝতেই পাচ্ছেন। জি তাহলে তা ইয়া নুন। জি 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 জি, জি তারপরেরটা দেখেন, এটা তা আগে আছে, এটা ইয়া আগে আছে, নো। দেখেন। জি জি, তাহলে এটা কি হবে? ইয়া তা নুন। জি, তারপরেরটা দেখেন, ইয়া দুটো। তা নুন। জি, আচ্ছা, সা তারপর। সা নুন। জি, মাশাল্লাহ। তাহলে আপনারা এখানে পড়া ইনশাল্লাহ বুঝতে পাচ্ছেন। জি। জি, আচ্ছা, জি নাগর ভাই। আচ্ছা, ফার্স্টে আমাদের রকি ভাই, আপনি পড়েন। কোনটা করবো? আপনি এই লাইনটা পড়েন। জিম তা, জি। তা হা তা, জি। ইয়া বা বা, ইয়া জিম্বা। ইয়া জিম বা। জি। নুন, নুন জিম সা, না, বা খ সা। বা খ সা, জি। বা তা, জি। ইয়া হা। জি, মাশাল্লাহ। এইবারে দেখেন, আমি এই হরফ গুলো একবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, দেখেন এখানে, এই যে এখানে দুটো হরফ আছে, একটা জিম আর একটা তা। তাহলে এই দুটো তা, আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? না। জি জি হয়নি। না। এবারে এখানে দেখেন তিনটে হরফ আছে। কি কি আছে দেখেন, একটা হা, উল্টো দাঁত আছে। তা হা তা। জি, এই যে উল্টো দাঁত, এইটা হচ্ছে তা। উল্টো দাঁতের উপরে তা, দেখেন দুটো নোক্তা, বুঝতে পারছেন ভাই? জি। নাগর জি ভাই। জি হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন, দেখেন এখানে জি উল্টো জি দাঁতের উপরে দুটো নোক্তা আছে, হুম, বুঝতে পারছেন? এবারে একটা জিনিস বলি, শোনেন। জি জি উপরে যে হরফটা থাকবে, যে আকৃতিটা থাকবে, সেটা হচ্ছে সবার প্রথম ধরতে হবে সেই হরফটা। হুম, তাহলে উপরে ফার্স্টে কি আছে? উল্টো দাঁত, উল্টো জি দাঁতের উপরে নোক্তা আছে, তাহলে তাটা আমাদেরকে আগে ধরতে হবে, বুঝলেন? জি জি। জি। জি জি এইবারে তার পরেরটা দেখেন, এখানে আবার উল্টো দাঁত আছে, তাই না ভাই? ইয়া বা জি বা। জি জি জি, তাহলে তা উল্টো দাঁত আছে, উল্টো দাঁতের নিচেই কি আছে দেখেন, দুটো ইয়া। তাহলে উল্টো দাঁত ইয়া। এটা এটা ভালো করে শোনেন। জি। উল্টো দাঁত মানে উপরে আছে, তাহলে হুম এটা হুম হুম, সবার মানে আগে প্রথম। থেকে। তাহলে সবার জি প্রথম জি। উল্টো দাঁতের হরফ। এবারে সবার প্রথম কোন দুটো জি নোক্তা আছে? কোন? ইয়া। সবার প্রথম না। ইয়ার নোক্তা দুটো আছে, তাই না? বা। তাহলে উল্টো দাঁতের নিচেই জি দুটো নোক্তা আছে, মানে জি তাহলে প্রথমে হবে জি কি? ইয়া। ইয়া। ইয়ার পরে ইয়া। দেখেন, এই যে মাথা কাটা যে জি জিমটা, সেই হাটা আছে, তাই না? হুম, তাহলে জি হায়ের নিচেই জি একটা নোক্তা আছে, দেখেন। তাহলে হায়ের নিচেই যখন একটা নোক্তা জি থাকবে, তাহলে সেটা কি হবে? জি জিম। জিম। তাহলে ইয়া জিম। তাহলে ওই দুটো ইয়া হরফ কি জিম হলো? বা। একটা ইয়া আর একটা জিম। বা। হ্যাঁ, একটা তাহলে ইয়া জি জিম, আর তারপরে যেটা আছে ওটা হচ্ছে বা। তাহলে ওই বা। তিনটে হরফ কি হবে? ইয়া জিম বা। জি বোঝাতে পারলাম ভাই? ইয়া জিম বা। জি জি জি। জি। জি আচ্ছা, এবার তারপরের হরফটা দেখেন। তারপরে দেখেন আবার একটা উল্টো দাঁত আছে। এখানেও উল্টো দাঁত আছে, জি এখানেও উল্টো দাঁত আছে, এখানেও উল্টো দাঁত আছে। তো এই উল্টো দাঁতের প্রথমে দেখেন উপরে দুটো নোক্তা, তারপর দেখেন নিচেই দুটো নোক্তা, তারপরে দেখেন নিচেই একটা নোক্তা। দেখেন, আমি জি। বলেছিলাম জি উপরে যে হরফটা আগে থাকবে, মানে উল্টো দাঁতটা সবার উপরে আছে। প্রথম স্টার্টিং কোথা জি। দিয়ে হয়েছে দেখবেন। স্টার্টিং আমাদের এই দেখেন এখান দিয়ে জি হয়েছে, তাই না? লেখাটা এখান দিয়ে হয়েছে। জি তো সেক্ষেত্রে আমাদের তাহলে উল্টোটা, অর্থাৎ যেখান দিয়ে স্টার্টিং হচ্ছে সেই হরফটা আমাদের আগে ধরতে হবে। আর সেই হরফটা যখন আগে থাকবে, আমাদের প্রথমে কোন নোক্তাটা আছে দেখতে হবে, সেই নোক্তাটাকে আমরা আগে ধরবো। তাহলে উপরে উল্টো দাঁত আছে, নিচেই একটা নোক্তা আছে, তাহলে উপরের উল্টো দাঁতের নোক্তাটা হচ্ছে নিচেই আছে। বোঝাতে পারলাম? আমরা কিন্তু জি এই এই নোক্তাটা কিন্তু এর সাথে ধরবো না। উল্টো দাঁতের সাথে কিন্তু আমরা উপরের নোক্তাটাকে ধরবো না, বুঝলেন?
আগে যে জি নোক্তাটা জি জি আছে হুজুর। আর উপরে জি যে জি হরফটা আছে, চিহ্নটা আছে, সেই হরফটার নোক্তাটা আমরা প্রথমে ধরবো। জি তাহলে উল্টো দাঁতের নিচে একটা নোক্তা আছে, সেটা হচ্ছে কি? উল্টো দাঁতের নিচে বাহ। একটা নোক্তা বা থাকলে কি হয়? বা। জি। আচ্ছা, বা যখন এটা হয়ে বা গেছে, তাহলে উল্টো দাঁতটা পড়া হয়ে গেছে আমাদের। জি তাহলে জি উল্টো দাঁতের জি নিচেই এই নোক্তাটাও আমাদের পড়া হয়ে গেছে, এটাও হয়ে গেছে, আর এই নোক্তা এটাও হয়ে গেছে। তাহলে বাকি আছে কোনটা? এই যে হাটা, জি হায়ের উপরে যে নোক্তাটা আছে, হায়ের মাথার উপরে যে খ নোক্তাটা আছে, তাহলে জি হায়ের মাথার উপর নোক্তা থাকলে কি হয়? খ জি। নাগর ভাই খ বলেন, হ্যাঁ। তাহলে খ, তাহলে বা, খ। খ খ সা। জি। খ নাগর সা। জি। বা খ সা। জি, মাশাল্লাহ। তাহলে বুঝতে পারছেন সবাই? জি জি হুজুর। জি 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 জি। আচ্ছা, এবারে আমি এর আগে বলেছিলাম যে হায়ের আকৃতি অনেকটা হয়, ছোট হায়ের আকৃতি পাঁচটা হয়, বুঝলেন ভাই? বা হা ছোট হা, ইয়া হা। ছোট হার জি আকৃতি এমন একটা হয়, এরম একটা হয়, ঠিক আছে, আবার এমন একটা হয়, আবার এমন একটা হয়। তাহলে এই একটা, এই একটা, এই একটা, দুটো, তিনটে হলো, তাই না ভাই? আচ্ছা, আবার জি ঠিক জি কোনো হরফের সাথে জুড়ে এমন একটা হবে, বুঝলেন? জি আর একটা জি আসবে ঠিক ওরকম, সে যাই হোক। আর একটা আসবে আপনার ঠিক এরকম, এমনটাই, এরকম এসে ভাই ওটা এমন জি যাবে, বুঝলেন? তো যাই হোক, ইনশাল্লাহ আমরা সেটা আস্তে আস্তে আমরা চিনে যাব। তো এখানে দেখেন জি সেই জি হায়ের চিহ্নটা কিন্তু এসছে, জি বুঝলেন? জি জি। জি আচ্ছা, এখানটায় দেখেন এই হায়ের ওপরে দুটো নোক্তা আছে, তাহলে হায়ের ওপরে দুটো নোক্তা থাকলে কি হবে? তা জি, এটা হচ্ছে তা। কি তা? তায়েরও দুটো ভাগ আছে, দেখেন, একটা হচ্ছে জি লম্বা তা, আর একটা হচ্ছে গোলতা। এই লম্বাতা আর জি গোলতা এই দুটোর কায়দাও আলাদা, বুঝলেন? এর উচ্চারণ একই জি কিন্তু কায়দা জি আলাদা। গোলতা এর ক্ষেত্রে কায়দা আলাদা হয়। পা তা তো ইয়া গোলতাটা হা। কুরআনুল কারিমের মধ্যে বেশিরভাগ জায়গায় আসবেন, বুঝলেন? যাই হোক। জি তো হুজুর। এই যে বায়ের পরে দেখেন হায়ের ওপরে দুটো নোক্তা এসেছে, তাহলে এটা হচ্ছে তা। তাহলে এটা হচ্ছে কি, কি তা তা বলা হয়? গোলতা, বুঝলেন? গোল। গোল। জি। জি তাহলে এখানে বা, তা। বা তা জি। আচ্ছা, নাগর ভাই পরেরটা বলেন দেখি। ইয়া নাগর ভাই ইয়া হুম, জি। তা। তা নয়, নোক্তা ইয়া থাকলে হা তা হবে, নোক্তা থাকলে তা ইয়া হবে। হা। আচ্ছা জি। নোক্তা না থাকলে হা ইয়া হবে। হা। জি। মাশাল্লাহ। জি জি আচ্ছা, তারপরে দেখেন আমি বলেছিলাম হা মাঝখানে এমন একটা আসবে, দেখেন এমন একটা বলেছিলাম হা আসবে, দেখেন ভাই এই হাটা এসছে। ইয়া হা বা। জি। ইয়া হা বা। তারপরটা দেখেন বা, হা, কি, আলিফ ইয়া আলিফ, বা, হা, আলিফ আলিফ। বা দেখেন হা আলিফ, আলিফ আলিফের একটা কায়দা আমি বা বলে দিই। বা হুম, বা মিম। জি ভাই, একটা আলিফের কায়দা আমি বলে দিই, দেখেন আলিফ সর্বদা খালি থাকে। আর একটা জিনিস জি খেয়াল রাখবেন, আলিফ জি সবার শেষে আসে, হয় সবার প্রথমে আসবে, না হয় সবার শেষে। আলিফ জি যদি সবার প্রথমে আসে, তাহলে আলিফ যুক্ত হবে না কোনো হরফের সাথে। আর যদি আলিফ শেষে আসে, তাহলে কোনো হরফের সাথে যুক্ত হবে, আবার অনেক সময় যুক্ত নাও হবে, বুঝলেন? যেমন এখানে দেখেন জি হা, সা, আর এখানে যদি আলিফ থাকে, আলিফটা আলিফ এমন যুক্ত হবে। কিন্তু যদি এই আগে আলিফ থাকে, তখন কিন্তু হায়ের সাথে এমন যুক্ত হবে না। এমন যখন যুক্ত হবে তখন এটা লাম হয়ে যাবে, বুঝলেন ভাই? তো আলিফ লাম যখন আসবে জি হুজুর। তখন এমন হবে, আলিফ এরম খালি থাকবে, আলিফ হা, সা, আলিফ, এমন হবে, বুঝলেন? জি। জি তাহলে আলিফ কেমন আসবে, কার সাথে যুক্ত হবে ওটা বলে দিলাম। আলিফ শেষে যদি আসে, শেষে আলিফ যুক্ত হয়, কিন্তু আলিফ শুরুতে যুক্ত হবে না, শুরুতে আলিফ খালি থাকে। হুজুর।
জি, তারপরেরটা দেখেন বা হা মিম। হামিম। জি, তারপরে দেখেন এখানে এটাকে আপনারা কি পড়বেন বলেন? লাম আইন লাম কাফ। জি, নাগর ভাই বললেন। রকি ভাই বলুন। না না, আচ্ছা, নাগর ভাই রকি। বলেন দেখি। নাগর ভাই পরেরটা বলেন। দেখেন। জিম, জি, জিম, জিম সোয়াদ, সোয়াদ নয়, ওটা আইন আইন, আইন। আইন আইন। লাম নুন। জিম আইন লাম লাম নুন। নুন। জি, মাশাআল্লাহ। জিম তারপরেরটা বলেন দেখি আইন নাগর ভাই। নুন। তারপরটা তো বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আমি বলে দিই, এইটা আইন আর নুন এইটা হচ্ছে আইন মিম। মার্কার মিম হয়ে আছে তা। হুজুর। মিম। জি জি। নুন জি, আইন মিম বা, তা। জি মা বলেন নুন। নাগর ভাই বলেন। বা আইন তা, বা, নুন বা হবে তো। ত না না সিন ভাই, নাগর ভাই দেখেন, নুন আইন, নুন এটা হচ্ছে নুন মিম আইন, তা। তারপরে আইন, নুনের পরে আইন, তারপরে আছে মিম। জি দেখেন এটা হচ্ছে মিম। তা। মিমের একটা আকৃতি, মিম যখন মাঝখানে আসবে তো এমন ছোট ভাবে আসবে, বুঝলেন? জি। জি, তারপরে আছে তা, ওটা তার তো আপনারা বুঝতেই পাচ্ছেন। জি। জি, আচ্ছা এবারে দেখেন, আমি এখান থেকে একবার বলে দিচ্ছি, এখান থেকে এই হরফটা একবার আমি এই পেজটা আমি পুরো একবার বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, বা একবার বলে নুন। দেন, ওটা কালকে মুখস্থ করে নেবো। জি, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, হা সা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, বা খ সা, বা হা, বা তা, ইয়া হা, ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম, লাম আইন লাম কাফ, জিম আইন নুন, জিম আইন লাম নুন, এটা হচ্ছে লাম। জিম আইন লাম নুন, জিম, নুন আইন মিম তা, জিম নুন আইন ফা বা, ত আইন, হা জিম হা, লাম ত ইয়া ফা, মিম মিম তা হা নুন, কফ লাম মিম, ইয়া নুন কফ লাম বা, ফা কফ ইয়া র, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, তা হা মিম লাম, ত লাম বা, নুন সিন, কাফ সিন বা, মিম সদ ত ফা ইয়া, গইন ইয়া তা, ইয়া তা কাফ লাম মিম, আইন মিম ইয়া কফ, মিম সিন লাম মিম আলিফ তা, ইয়া সিন তা গইন ফা র, তা মিম লাম ইয়া কাফ, জি তা দদ লাম ইয়া লাম, নুন সিন তা আইন ইয়া নুন, ওয়াও আলিফ লাম মিম ওয়াও হামজা, মিম নুন ইয়া নুন, শা শিন ইয়া, ইয়া হামজা। বুঝতে পারলেন এই জি। পর্যন্ত?
জি হুজুর। ইনশাল্লাহ আপনারা পড়বেন। আমি এই লাইনটাও আবার বলে দিচ্ছি, দেখেন। জি তাজিম, জি। তাহা, তাজিম, নুন, তাহা, খ, ইয়া, হা, নুন, খ, বা, ইয়া, হা, জিম। এই বা, লাইনটা আপনারা জিম। পড়বেন, ঠিক আছে? আমি যে 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 যতটা পড়া বলে জি দিলাম, আপনারা প্রত্যেকে এই পড়াটা ইনশাল্লাহ পড়ে আসবেন, বুঝলেন? পড়ে তো আসবেন ইনশাল্লাহ, আমি কালকে পড়া পড়া ধরবো। দিবে কি? জি। জি। তারপরের দিন ইনশাল্লাহ আমি এইটা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, এইটা, এই যে রিডিংটা আছে, এই জি, রিডিংটা আপনারা প্রত্যেকে একভাবে বলে যাবেন, এক এক নিশে। জি, ইনশাআল্লাহ। জি, বুঝতে পারলেন ভাই? লাম, নুন, সিন, জি জি। তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে নতুন পড়ার দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি দুটো ও। উম, আমাদের পড়াটা আলহামদুলিল্লাহ অনেকটাই এগিয়ে গিয়েছি। ইনশাল্লাহ আমরা কয়েকদিন পরে হরফে মাদ্দা আমরা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ। জি। তাহলে আপনারা একবার পড়াটা দেখে নেন। পড়াটা পড়ো, রকি ভাই পড়ো। জি, সবাই পড়েন, রকি ভাই, আমাদের নাগর ভাই। হুম। বা, নুন, নুন, জি। তা, ইয়া, নুন, সবাই বা, পড়েন ইনশাল্লাহ। নুন, আর সা, সা, নুন, হা, সা। তা